যাদের ওজন বাড়া নিয়ে চিন্তার শেষ নেই, আজকে তাদের জন্য এই রেসিপি। এটা খেলে আপনার দীর্ঘ সময় পেটটা ভরা থাকবে, ক্ষুধা লাগবে না। কারণ যারা আমরা আসলে মোটা হয়ে যাই অল্প খেলেই অনেক ক্ষুধা লাগে, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই কার্যকরী। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেলে আপনার অনেকক্ষণ সময় পেট ভরা থাকবে, প্লাস এটার ক্যালোরিও কিন্তু অনেক কম পরিমাণে, যেটা খেলে কিন্তু আপনার ওজনও বাড়বে না। প্লাস এটা খুব তাড়াতাড়ি আপনি কিন্তু রান্না করতে পারবেন, মাত্র 10 মিনিটেই কিন্তু আপনি এটা রান্না করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি নাবিলা। আজকে আপনাদের সাথে আমি একটা ডায়েট ফ্রেন্ডলি রেসিপি শেয়ার করব, খুবই অল্প তেলে আর মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে ঝটফট আপনারা একটা হেলদি একটা ডায়েট রেসিপি করতে পারেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো দেখতেই পাচ্ছেন আমি এখানে পালং শাক নিয়েছি, আর এগুলাকে আমি ভালো মতো সুন্দর করে বেছে তারপর ধুয়ে নেব। ও আরেকটা কথা, আমার এই রেসিপির সাথে কিন্তু আপনাদের জন্য অনেক ধরনের টিপসও থাকবে, যেটা ফলো করলে আপনারা খুব সহজেই ওজনটা কমাতে পারবেন। সো এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ, আর এখানে আমি 3 থেকে 4 কোয়া রসুন কুচি নিয়েছি। আর এইখানে আমি নিয়েছি চিকেন ব্রেস্ট, মুরগির যে বুকের যে মাংসের পিসগুলো থাকে সেটাকে আমি এরকম কেটে লম্বালম্বিভাবে কেটে তারপর এটাকে আদা রসুন আর লবণ দিয়ে মাখিয়ে তারপর এটাকে ডিপ করে রাখি। যখন আমার দরকার হয় তখন আমি এটাকে বের করে তারপর রান্না করে খাই। যেমন অনেক কিছু বানালেই কিন্তু আমাদের চিকেনের প্রয়োজন হয়, সো এভাবে কিন্তু আপনারা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে যে কোনো তেল ইউজ করতে পারেন, বাট পরিমাণে খুবই অল্প, জাস্ট 1 টেবিল চামচ ইউজ করবেন। অথবা জাস্ট আপনি প্যানে একটু তেল হালকা ব্রাশ করে দিলেও হবে। তো মাংসটাকে আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব হালকা। এটা কিন্তু যেহেতু একদম পাতলা করে কাটা, সো এটা কিন্তু ভাজতে একদমই টাইম লাগবে না। আর তারপর আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটাকেও আমি এখন ভেজে নেব হালকা। যখন এটা থেকে সুন্দর একটি স্মেল আসবে, তারপর এখানে আমরা পেঁয়াজ কুচি আর মরিচটা দিয়ে দিব। তো পেঁয়াজ আর মরিচটাকে আমি এখন একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আর এই খাবারটা খেলে অনেকক্ষণ পর্যন্ত দেখবেন আপনাদের ক্ষুধা লাগবে না। তো আমি যখন ডায়েট করি, আমি আসলে দেখা যায় আমি ভাতটা অ্যাভয়েড করি, আমি ভাত কম খেতে পারি না সেই জন্যে। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, অল্প পরিমাণে হলুদ গুঁড়া, আর আমি এখানে একটু মরিচ গুঁড়া দিচ্ছি বেশি করে, যেহেতু আমি একটু ঝাল বেশি খাই সেই জন্যে। এখন এই মশলাগুলোকে আসলে আমরা এখন কষিয়ে নেব, আর লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি এটাকে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আর যখন আপনারা ডায়েট করবেন তখন চেষ্টা করবেন ডায়েট করবেন না, আসলে সবসময় চেষ্টা করবেন কার্বোহাইড্রেটটা একটু কমিয়ে খেতে। যেমন ভাত, রুটি, যেগুলোতে কার্বের পরিমাণ বেশি সেগুলো একটু কম করে খাওয়ার জন্যে। তো আমি এটাকে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিট, এটাকে ভালো মতো কষিয়ে নিলাম। তারপর আমরা এখানে দিয়ে দিব পালং শাকগুলো। আর অবশ্যই চেষ্টা করবেন সব সময় একটু এক্সারসাইজ করার জন্যে। যদি আপনাদের কি বলে সময় না থাকে, তারপরেও চেষ্টা করবেন 1 ঘন্টার জন্য অথবা 40 মিনিটের হলেও একটু এক্সারসাইজ করার জন্যে। তো শাকগুলো দিয়ে কিন্তু আর বেশি টাইম লাগবে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট এইরকম, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি যেটা বলছিলাম, অবশ্যই চেষ্টা করবেন হাঁটাহাঁটি করার জন্যে। আর ইউটিউবেও কিন্তু অনেক ধরনের ভিডিও আছে এক্সারসাইজের, আপনারা চাইলে সেটাও ট্রাই করতে পারেন। আমি আসলে ইউটিউব দেখে করি না, আমি জাস্ট নর্মাল হাঁটি, অনেক জোরে জোরে আমি 1 ঘন্টার মতো হাঁটি। আর এটা কিন্তু খুবই কার্যকরী। যদি সকালে পারেন তাহলে সবথেকে বেটার হয় সকালের হাঁটাটা, আর যদি না পারেন তাহলে কিন্তু রাত্রেও হাঁটতে পারেন। আমি রাত্রেই বেশিরভাগ হাঁটি, কারণ আমার সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে পারি না সেই জন্যে। তো হাঁটাটা একদমই স্কিপ করা যাবে না। আর যেটা করবেন, যেটা ওই যে বললাম যে কার্বের পরিমাণ কমিয়ে নেবেন। আর আমি এখানে লবণটা টেস্ট করে দেখছি যে লবণ হয়েছে কিনা। আর যেটা একদমই করা যাবে না সেটা হচ্ছে কোনো ধরনের ভাজা পোড়া, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি জাতীয় খাবার জীবন থেকে একদম বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, খাবেন যখন আপনি চিট ডে করবেন, মাসে একবার কিংবা 2 বার, তখন অবশ্যই আপনি খেতে পারেন, তবে সব সময়ের জন্য কিন্তু না। আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর আমার কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, একদম সকাল থেকে আমি রাত পর্যন্ত কি কি খাই, কি করি, এই সব ধরনের একদম ডিটেলস আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন।
আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইয়ামি ইয়ামি লাঞ্চ একদম রেডি। আমি এটা লাঞ্চে খাবো, আমি যেহেতু ভাত খাই না। আপনারা চাইলে কিন্তু ভাতও খেতে পারেন, তবে সেটা খুবই অল্প পরিমাণে, জাস্ট 100 গ্রামের মতো ভাত নিতে পারেন। আমি ভাতটা কম খেতে পারি না, তাই আমি একদমই অ্যাভয়েড করি। আর যেটা করবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, আর অবশ্যই বাদাম খাওয়া ট্রাই করবেন। চেষ্টা করবেন সব সময় বিভিন্ন ধরনের নাটস রাখতে, কিংবা কাজু বাদাম, কাঠবাদাম, এগুলা 10 থেকে 12টা প্রতিদিন খাওয়া ট্রাই করবেন। এতে আপনার কিন্তু স্কিন আর চুলটাও ভালো থাকবে। অনেকেই দেখা যায় যে ডায়েট করলে চুল পড়ে, তো চেষ্টা করবেন ডায়েট চলাকালীন অবস্থায় একটু বাদামটা খাওয়ার জন্যে। তো এই ছিল আমার আজকের হেলদি একটা রেসিপি। আর এইটার ক্যালোরি কত হতে পারে আমাকে আপনারা কমেন্টসে জানাবেন, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। আর এটা খেলে কিন্তু আপনার আর ক্ষুধা লাগবে না। আর ক্ষুধা লাগবে না বলতে, দীর্ঘক্ষণ সময় আপনার পেটটা ভরা থাকবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।